প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা কোরআন মাজিদ শিখব এই ভিডিওটার মাধ্যমে। আমরা অনেকেই কোরআন মাজিদ পড়তে জানি, কিন্তু শুদ্ধ হয় না। অনেকেই পড়েছিলাম, এখন ভুলে গিয়েছি। তাদের জন্য বলছি, আপনারা আমাদের নিয়মিত 1 থেকে 10-12টি পর্ব যদি পুরো ভিডিওগুলো না টেনে দেখেন, অবশ্যই আপনি কোরআন মাজিদ সহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ। সহজেই এই কোরআনটি শিখতে পারবেন। আপনাদের জন্য অঙ্গীকার করছি, যতদিন পর্যন্ত কোরআন শিখতে না পারবেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব ইনশাআল্লাহ। এই কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত শেখার জন্য আমাদের নিয়মিত ক্লাস আপনারা যদি করেন, অবশ্যই কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ। আপনারা কোনো জায়গা থেকে যদি পড়ার মধ্যে বুঝতে না পারেন, আমাদেরকে কমেন্টস করে জানাবেন, আমরা নেক্সট পর্বে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। চলুন আজকে শুরু করা যাক। বানান করে কোরআন মাজিদ পড়ার 87তম পর্বে সবাইকে মোবারকবাদ। আজকে সূরা বাকারার 120 নম্বর আয়াত থেকে 121 নম্বর আয়াত পর্যন্ত বানান করে টেনে টেনে সহি শুদ্ধভাবে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তাই যারা কোরআন মাজিদ সহি শুদ্ধ পড়তে পারেন না এবং রিডিং পড়তে পারেন না, আমাদের পুরো ভিডিওগুলো না টেনে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই আপনি কোরআন মাজিদ সহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ। চলুন আজকে শুরু করা যাক। আমরা পড়া শুরু করার আগে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শুনে নিই। হাদিসটা হচ্ছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। তাই আমরা সবাই কোরআন মাজিদ সহি শুদ্ধভাবে শিখে যাতে মানুষকেও শিখাতে পারি, সবাই সেই চেষ্টা করুন ইনশাআল্লাহ। চলুন আজকে শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। الذين آتيناهم الكتاب يتلونه। হামজা জবর আম, হামজা মিলবে লামের সাথে, হামজা লাম জবর আল, লাম জবর লাম, আল্লাহ, জাল জের জি, জাল মিলবে ইয়ার সাথে, জাল ইয়া জের জি, এক আলিফ, নুন জবর নাম, তাহলে কি হলো আল্লাযীনা। পড়েন আল্লাযীনা, হামজা জবর আ, এক আলিফ, তা জবর তা, তা মিলবে ইয়ার সাথে, তা ইয়া জবর তাই, আ তাই, নুন জবর না, এক আলিফ, আ তাই না, হা পেশ হু, মিম পেশ মু, মিম মিলবে লামের সাথে, মিম লাম পেশ মূল। তাহলে পুরো শব্দটা কি হলো, আল্লাযীনা আতাইনাহুমুল, পড়েন الذين آتيناهم الكتاب يتلونه। কাফ জের কি, তা জবর তা, এক আলিফ, বা জবর বা, কিতাবা, ইয়া জবর ইয়া, ইয়া মিলবে তার সাথে, ইয়া তা জবর ইয়াত, লাম পেশ লু, লাম মিলবে ওয়ার সাথে, লাম ও পেশ লু, এক আলিফ, ইয়াতুলু, নুন জবর না, ইয়াতুলুনা, হা পেশ হু, এক আলিফ। তাহলে কি হলো, কিতাবা ইয়াতুলুনাহু, পড়েন কিতাবা ইয়াতুলুনাহু। আমরা আয়াতের শুরু থেকে একবার পড়ি, পড়েন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতুলুনাহু হাক্কা তিলাওয়াতি। হা জবর হা, হা মিলবে কফের সাথে, হা কফ জবর হাক, কফ জবর ক, হাক, তা জের তি, লাম জবর লা, এক আলিফ, হাক্কা তিলা, ওয়াও জবর ওয়া, তা জের তি, তিলাওয়াতি। এখানে আমরা যদি দম ফেলি তাহলে তা মিলবে হার সাথে, হার দের বাত হয়ে গিয়েছে, হায় একটা সাকিন বসায় নিতে হবে। তাহলে কি হবে, হাক্কা তিলাওয়াতি।
পড়েন হাক্কা তিলাওয়াতি। আরেকবার পড়েন হাক্কা তিলাওয়াতি। উলাইকা ইউমিনুনা বিহি, হামজা পেশ উ, লাম জবর লা, 4 আলিফ। মোটা চিহ্ন থাকলে 4 আলিফ টেনে পড়িতে হয়। পড়েন উলা, হামজা জের ই, কাফ জবর কাম, তাহলে কি হলো উলাইকা। এক একটি শব্দ বারবার করে বলবেন। তাই উলাইকা কোরআন মাজিদে অনেক জায়গায় আছে। পড়েন একটা উলাইকা ঠিক হয়ে গেলে সবগুলা ঠিক হয়ে যাবে। পড়েন উলাইকা, আর একবার পড়েন উলাইকা। ইয়া পেশ ইউ, ইয়া মিলবে হামজার সাথে, ইয়া হামজা পেশ ইউ, মিম জের মি, ইউ মি, নুন পেশ নু, নুন মিলবে ওয়ার সাথে, নুন পেশ নু, 1 আলিফ। নুন জবর না, ইউ মিনু না, বা জের বি, বা মিলবে হার সাথে। আমরা যদি এখানে দম ফেলি তো বা মিলবে হার সাথে, হার জের বাত হয়ে গিয়েছে, হা একটা সাকিন বসায় নিতে হবে। তাহলে কি হবে বি, একটু টান দিয়ে হা উচ্চারণ করে ছেড়ে দিতে হবে। পড়েন উলাইকা ইউমিনুনা বিহি, আরেকবার পড়েন উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মান ইয়াকফুর বিহি, ওয়াও জবর ওয়া, মিম জবর মা, মিম মিলবে ইয়ার সাথে, নুন সাকিন এখন বাদ, মিম ইয়া জবর মাই, ওয়া মাই, ইয়া জবর ইয়া, ইয়া মিলবে কাফের সাথে, ইয়া কাফ জবর ইয়াক, ওয়া মাই ইয়াক, ফা পেশ ফু, র পেশ রু, ফা মিলবে র সাথে, ফা র পেশ ফুর, ওয়া মাই ইয়াকফুর। পড়েন ওয়া মাই ইয়াকফুর, বা জের বি, হাজের হি, 1 আলিফ। তাহলে কি হলো পুরো শব্দটা পড়েন ওয়া মান ইয়াকফুর বিহি। আরেকবার পড়েন, এখানে ইদগামে বা গুণ করতে হবে। পড়েন ওয়া মান, এটা হচ্ছে ইদগাম বা গুণ, ওয়া মান ইয়াকফুর বিহি উলাইকা হুমুল খাসিরুন। এই যে এখানে একটা উলাইকা আছে আর একটা ফা উলাইকা। কোরআন মাজিদে একটা ঠিক হলে অন্যগুলো ঠিক হয়ে যাবে। পড়েন ফা জবর ফা, হা হামজা পেশ উ, ফা উ, লাম জবর লা, 4 আলিফ। তাহলে কি হলো ফা উলা, হামজা জের ই, কাফ জবর কাম, ফা উলাইকা। পড়েন ফা উলাইকা, হা পেশ হু, মিম পেশ মু, মিম মিলবে লামের সাথে, মিম লাম পেশ মূল, হুমুল। পড়েন ফাউলাইকা হুমুল। আরেকবার পড়েন ফাউলাইকা হুমুল। খ জবর খ, 1 আলিফ। সিন জের সি, খসি, র পেশ রু, র পেশ রু, 1 আলিফ। কিন্তু আমরা এখানে দম ফেললে লম্বা টান দিতে হবে, 3 আলিফ টান দিতে হবে। র মিলবে নুনের সাথে, নুনের জবর এখন বাত হয়ে গিয়েছে, নুনে একটা সাকিন বসায় নিতে হবে। তাহলে কি হবে খাসিরুন। পড়েন ফাউলাইকা হুমুল খাসিরুন। আরেকবার পড়েন ফাউলাইকা হুমুল খাসিরুন। আমরা এখন একবার বানান করে পড়া হলে পরে আবার রিডিং পড়ব শুরু থেকে। পড়েন আমরা এখন শুরু থেকে একবার রিডিং পড়ব। الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته أولئك يؤمنون به ومن يكفر به فأولئك هم الخاسرون। আল্লাহ সবাইকে কোরআন সহি শুদ্ধ পড়ার তৌফিক দান করুক। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।